ইরানকে ঘিরে আজ মধ্যপ্রাচ্যের আকাশে অস্বস্তির ঘন মেঘ, এমন একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে যেন যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। এই আশঙ্কায় শুধু ইরান নয়, কাঁপছে পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে গত রাত থেকেই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু করতে পারে। হোয়াইট হাউসের ভেতরের সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নাকি প্রায় শেষ। তবে সম্ভাব্য এই হামলা শুধু ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন ইঙ্গিত মিলছে না, বরং লক্ষ্য আরও গভীর ও ভয়ঙ্কর। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের আলোচনায় উঠে এসেছে শিরশ্ছেদ কৌশল, অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা, যাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। তাদের ধারণা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানের ভেতর থেকেই গণ আন্দোলন ছড়িয়ে পড়বে, সাধারণ মানুষ রাস্তায় নামবে, আর বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই পরিকল্পনার পেছনে যে শুধু ওয়াশিংটন নয়, তেল আবিবও সমানভাবে সক্রিয়, সেটাও উঠে এসেছে প্রতিবেদনে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমনকি তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে। এই উত্তেজনার মাঝেই ট্রাম্প নিজেও আগুনে ঘি ঢেলেছেন। ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেন, আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তার এই মন্তব্য মুহূর্তেই বিশ্ব রাজনীতিতে ঝড় তোলে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত বাধা, কারণ উপসাগরীয় এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানে পূর্ণমাত্রার অভিযান চালানো মোটেও সহজ নয়। অন্যদিকে তেহরানও বসে নেই। সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত ইরানের সামরিক নেতৃত্ব নজিরবিহীন কঠোর ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রিমেনিয়া স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে। তার বক্তব্যে পরিষ্কার, ইরান কোনো হালকা প্রতিক্রিয়ার পথে হাঁটবে না। প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতে যাওয়ার প্রস্তুতিও তারা নিচ্ছে।